দেশের নিরাপত্তা কবচ হচ্ছে সুদর্শন চক্র এয়ার ডিফেন্স নিয়ে নতুনভাবে চিন্তা করছে দুনিয়া। পিএম মোদি দিল্লি লালকেল্লা থেকে রক্ষা ক্ষেত্র নিয়ে বড় ঘোষণা করলো। পিএম মোদি বললেন যে ভারত খুব দ্রুত সুদর্শন চক্র মিশন শুরু করবে। আচ্ছা, তাহলে জানুন সুদর্শন চক্র মিশনটা কি, কেন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোমের চর্চা। অপারেশন সিন্দুরের সময় এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব কতটা তা বোঝা গেল। ভারতে আছে আগে থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু ইসরায়েলের আয়রন ডোমের মতো করে এবং এর থেকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করবে ভারত, যা না কেবল শত্রুপক্ষের হামলা রুখে দেবে, পাশাপাশি শত্রুপক্ষের উপর হামলা করতে সক্ষম হবে। লাল কিল্লা থেকে পিএম মোদি এটাই ঘোষণা করলেন। পিএম মোদি বললেন 2035 পর্যন্ত দেশকে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে সামরিক এবং সিভিলিয়ান অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করে টেকনোলজির নতুন প্রযুক্তির অধীনে নিরাপত্তার কবচ দেওয়া হবে। শত্রুপক্ষ যে কোনো অত্যাধুনিক টেকনোলজি হাতিয়ার দিয়ে হামলা করুক না কেন, ওইটাকে আটকানোর উন্নত প্রযুক্তি তৈরি করা হবে। ইসরায়েল হামাস যুদ্ধে এয়ার ডিফেন্স নিয়ে বিশ্বকে আবার নতুন করে ভাবতে বাধ্য করেছে। হামাস যখন ইসরায়েলের উপর মিসাইলের বৃষ্টি করে, তখন ইসরায়েল আয়রন ডোম নিয়ে চর্চা দুনিয়াতে হতে লাগলো। ইসরায়েল হামাস যুদ্ধে এয়ার ডিফেন্স নিয়ে বিশ্বকে আবার নতুন করে ভাবতে বাধ্য করা হলো। যখন হামাস দ্বারা ইসরায়েলের উপর মিসাইল বৃষ্টি করলো, তখন ইসরায়েলের আয়রন ডোম নিয়ে চর্চা দুনিয়াতে হতে লাগলো। আয়রন ডোম কিন্তু এখানে পুরোপুরি সফল হয়নি। তারপরে তো ইরান যখন ইসরায়েলের উপর বিশাল হামলা করলো, তখনও দেখা গেল আয়রন ডোম 100% সফল হতে পারেনি। ইরানের হামলায় ইসরায়েলের অনেক জায়গায় ক্ষতি হতে দেখা গেল। তারপরও আয়রন ডোম বিশ্বের একটা নাম করা এয়ার ডিফেন্স সিস্টেম। আয়রন ডোম সিস্টেমে রাডার থাকে, যা দ্বারা আকাশপথে উড়ে আসা যে কোনো অবজেক্ট সম্বন্ধে জানতে পারে। উড়ে আসা মিসাইল বা রকেটটি কোনো খালি জায়গায় পড়বে নাকি কোনো গুরুত্বপূর্ণ এলাকাতে ক্ষতিকর। যদি দেখা যায় উড়ে আসা মিসাইলটি কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসছে, তো সঙ্গে সঙ্গে মিসাইল ফায়ারিং ইউনিট কাউন্টার মিসাইল লঞ্চ করে শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করে। একটি লঞ্চারে 20 ইন্টারসেপ্টার মিসাইল থাকে। ইসরায়েলের কাছে আয়রন ডোম সিস্টেমের সাথে অন্য সিস্টেমও চালু থাকে, যা লং রেঞ্জের মিসাইল ইন্টারসেপ্ট করে বা বাধা দেয় এবং মারতে পারে। ডেভিডাস স্প্রিং 40 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূরের মিসাইলকে ইন্টারসেপ্ট করে। এরো সিস্টেম 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও ইন্টারসেপ্ট করতে পারে। এবার আমেরিকা বানাচ্ছে গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা গোল্ডেন ডোম মিসাইল এই সিস্টেমটি তার কার্যকাল শেষ হওয়ার আগে প্রস্তুত হবে, মানে 2029 পর্যন্ত। গোল্ডেন ডোমের উদ্দেশ্য ভবিষ্যতে আমেরিকার উপর হামলা থেকে আমেরিকাকে রক্ষা করা। এটিতে মহাকাশ ভিত্তিক সেন্সর লাগানো হবে এবং গোল্ডেন ডোম স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এটি কাজ করবে। এটি ধেয়ে আসা ভয়ঙ্কর বিপদের ঝুঁকি থেকে ঝুঁকি বের করে এবং ওটাকে নষ্ট করবে।